এখন অবধি যা আপনারা ভিডিওর মধ্যে দেখলেন, ক্যামেরার মধ্যে হয়তো অতটা ভালো করে বুঝতে পারেননি, কিন্তু আপনারা যদি ওখানে গিয়ে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কোন অসুবিধার মধ্যে এখন আছে। আজকে যে ভূতনির এই পরিস্থিতির আছে, এর জন্য আমি দায়ী করব সরকারকে। কারণ সরকার যদি আগে থেকে পদক্ষেপ নিত তো আশা করি আজকে যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতি হয়তো হতো না। আবার হয়তো এটাও হতে পারে যে সরকার সহযোগিতা করার চেষ্টা করেছে, বা অনেক সময় কি হয় যে সরকার অনেক কাজের জন্য টাকা দেয়, কিন্তু মাঝের যে চেন সিস্টেম আছে বা মাঝের যে লোকাল নেতাগুলো আছে তারা অনেক সময় কি করে, একটা কোনো কাজের জন্য সরকার থেকে যদি 5 লক্ষ টাকা দেওয়া হয়, ওখানেও 1 লক্ষ টাকার কাজ করে 4 লক্ষ টাকা নিজের পকেটে রেখে নেয়, আর ওই টাকাটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে। আর যেমন বিশেষ করে রাস্তা, যেগুলো গ্রামের রাস্তাগুলো হয়, যে কোনো গ্রামের রাস্তা, একটা রাস্তার 1.5 হাতের রাস্তা বানিয়ে এমন ব্যানার আর পোস্টার দেয় নেতাগুলো, মনে হচ্ছে তাজমহল বানিয়েছে, ও আবার নিজের বাপের সম্পত্তি দিয়ে বানিয়েছে। তো এই যে এগুলো জিনিস যে হচ্ছে, এগুলো জিনিস থেকে মানুষকে একটু সচেতন হতে হবে। আর নেতাগুলোকে এমন করে চুজ করতে হবে, যাদেরকে শিক্ষিত নেতা চুজ করতে হবে এবং দেখে মনে হয় যে হ্যাঁ এরা সমাজের জন্য কিছু করতে পারবে। এই চোর, বাটপার, লম্পট, বেইমান, এগুলো নেতা থেকে একটু দূরে থাকতে হবে। যাই হোক, পরিস্থিতিটা দেখে খারাপ লাগছে, তাই একটু আমি অন্য লাইনে চলে গেছিলাম, মানে একটু বেশি জ্ঞান দিতে চলে গেছিলাম। সে জ্ঞান দিচ্ছি না আমি, অনেকে হয়তো মনে হবে যে জ্ঞান দিচ্ছে, না আমি জ্ঞান দিচ্ছি না, যেটা সমাজে হচ্ছে বা যেটা করা উচিত ওটাই আমি বলছি। তো বাস, বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওটা দেখুন। ভিডিও তো আর কোনো এন্টারটেনমেন্টের ভিডিও না যেখানে ডান্স হচ্ছে, গান হচ্ছে। এই যেমন দেখেন এই রাস্তাটা, যে দেখেন এই রাস্তাটাতে প্রচুর জল, এখানে একটা মানে গলা অবধি জল। কম হাইটের লোক এখানে ডুবে যাবে, বাচ্চারা তো ডুবে যাবে, কম হাইটের লোকগুলোও ডুবে যাবে। কিন্তু একটা মেন রাস্তা এটা। এই যে লোকাল নেতা, ওখানকার লোকাল লোকজনের কাছে মুখে শুনলাম যে এই দোকানগুলো আছে, এগুলো একটা মানে নাকি এখানে হাট বসে, নাকি হাট খোলা নাকি শুনতে পেলাম, যেটা যাই হোক জানি না সঠিক আমি। তো দেখে মনে হচ্ছে হাট খোলা, এটা মনে হচ্ছে যে নদী, এবং এই নদীর মাঝে দিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি। প্রত্যেকে নিজের কাজ করছে, কিন্তু এই যে টিনের তৈরি ছোট ছোট নৌকায় সব ওদের একমাত্রই এখন সম্পদ, ওটাই নিয়ে ওরা যাতায়াত করে। এখন এই নৌকাটাই তাদের কাছে বাইক, এবং এই নৌকাটাই তাদের কাছে সাইকেল। যাই হোক, আমি হয়তো ভালো করে ক্যামেরায় গ্রামের দৃশ্যটা উঠাতে পারিনি, যতটা পেরেছি উঠিয়েছি। আপনারা ভিডিওটা দেখুন, এবং আমি চেষ্টা করব গ্রাম্য ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করার। একটু দেরি করলেও করব, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। আর আমি ভিডিওটা 2টো পার্টে করেছি, আজকে একটা পার্ট দিলাম, 3 থেকে 4 দিন পর আরেকটা পার্ট দেব। আপনারা শুধু দেখেন পরিস্থিতিটা কেমন ছিল। হয়তো এখন জল কমেছে, এটা ভিডিও করা আমার 6-7 দিন হয়ে গেল। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর ভূতনির লোকজনের জন্য, গ্রামবাসীদের জন্য সবাই মন থেকে দোয়া করুন, প্রার্থনা করুন। ধন্যবাদ।